ভাই আপনি রেকর্ড করলেন, রেকর্ড করেন যদি সেরকম পসিবিলিটি হয়। না, একদম ফ্যামিলি সহকারে করতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শর্টকাটে বলেন, লাইভে আছি। জি, হ্যালো। অন্য আইডিতে কিভাবে নেব? আচ্ছা, আপনার আপনার এই আইডিটা কোনটা আছে আমাকে বলেন, আমি মেসেঞ্জারে সরি গুগল মিটের লিঙ্ক দিচ্ছি আপনাকে। গুগল মিটের লিঙ্ক আপনাকে দিয়ে আমার দিচ্ছি। আইডির নাম দেবো, এই তো লিখে দেবো নাকি লিংক দেবো আইডি? আপনি কোন আইডিটা আছেন আমাকে অন্তত পক্ষে ইনবক্স করেন। আশা আক্তার, তাই না? আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, আপনার ইনবক্সে গুগল মিটের লিঙ্ক দিচ্ছি, এই যেটা ঠিক আছে। দেখেন, ইনবক্সে দেখেন, আপনাকে গুগল মিটের লিঙ্ক দিচ্ছে, ওখানে জিমেল দিয়ে আপনি লগ ইন করেন, ক্লিক করে নেন। ওই লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে। দেখেন, তাড়াতাড়ি আসেন, হ্যাঁ, সবাই ওয়েট করতেছে। ধন্যবাদ। আচ্ছা, এই সাইটের সাথে কেউ কি পরিচিত আছে? যদি কেউ পরিচিত থাকেন তাহলে আমাকে একটু বললেন যে ভাই আমি পরিচিত আছি, মানে আপনারা কেউ জানেন কিনা এটার সম্পর্কে, বা কোনো সময় কোনো ইউটিউবের ভিডিও বা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা। স্ক্রিন তো দেখা যাচ্ছে না মনে হয়। এই যেটা রাজ আইটি, রাজ আইটি অ্যাকাউন্ট হাব ডট আইও। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না তো মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার দিইনি। হায় রে বোকা মানব রে আমি রে। ইন্টার স্ক্রিন, না স্যার, স্ক্রিন শেয়ার দেন না আপনি, সঠিক এই জন্য সঠিক। তো দেখতে পাচ্ছেন না। সরি সরি সরি, আমি আগে একবার করছিলাম, তারপরে অফ করে দিয়েছি, এই জন্য মনে নেই। দেখা যায়? স্ক্রিন কি দেখা যায়? আমার মনে হয় দেখা যায়। না ভাই, দেখা যায় না। দেখা যায় না? স্ক্রিন দেখা যাচ্ছে না এখনো। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা এই ভাই, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, সেলিম স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? দেখেন ভালো করে, একটু দেখেন, উপরে দেখেন। মোবাইলে যাদের আছে তারা হয়তো বা একটু সমস্যায় ভুগবে। একদম উপরে। আচ্ছা, এই যে আব্দুর, এই আইডিটা কার? এটাতে ভায়োলেশন দেখাচ্ছে, অ্যাডমিট ইন্টিটি। আচ্ছা, দিয়ে দিলাম। দেখা যায়? স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা হচ্ছে কোনো সময় যদি প্রয়োজন পড়ে একটু সিগন্যাল দিন বা আনমিউট করে কথা বললেন, সমস্যা নেই। আচ্ছা, এই সাইটটা মূলত কি এটা আগে বুঝতে হবে, তাই না? এই সাইটটা হচ্ছে, এক নম্বর হচ্ছে নাম্বার পোর্টাল। নাম্বার পোর্টাল আর সুবিধাটা কি? আনলিমিটেড, শর্টকাটে বলতেছি, আনলিমিটেড ফোন নাম্বার গেটিং ফর এনি প্ল্যাটফর্ম। এনি প্ল্যাটফর্ম মানে যে কোনো প্ল্যাটফর্মের ফোন নাম্বারগুলো আস্তে 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 এনি প্ল্যাটফর্মের জন্য আমরা এখান থেকে নাম্বার নিতে পারবো। সরি ভাই, আসলে আমি ফ্যামিলির ভিতরে আছি তো, কোনো সেপারেট আমি কোনো রুমে নাই, আমার ফ্যামিলির সাউন্ড যাইতে পারে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, 3 নম্বর, এখান থেকে যে কোনো নাম্বার নিয়ে কোনো অ্যাকাউন্ট আমরা করতে পারবো, কিন্তু অ্যাকাউন্ট আমাদের করার প্রয়োজন নয়। আমাদের দ্বিতীয় স্টেপ বা তৃতীয় স্টেপে গিয়ে আমাদের ফাইনাল কাজটা আমাদের সম্পন্ন হবে। এটা আপনারা 3 নম্বর অপশানটা আপনি পরে বুঝতে পারবেন, যেটা আমি কি বললাম। %20 ডান, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছি। এখানে অ্যাপস নামে কিছু অপশান আছে, ফেসবুক, গ্লোবাল, হুয়াই, লিঙ্কডইন, তারপর মাস্টার, পেপাল, টেলিগ্রাম, টিকটক, টিন্ডার, হোয়াটসঅ্যাপ। এখান থেকে ফোন নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো আনলিমিটেড, ঠিক আছে? আনলিমিটেড কাজ করতে পারবো। আর এটার ফলে আমাদের দুইভাবে প্রফিট হবে। এখানে যে আমাদের 1 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রফিট হবে আমাদের, প্রফিট
প্রফিট সাইট 1, প্রফিট সাইট 1 যেটা সেটা হচ্ছে আমাদের এই যে আমি যে কাজটা দিচ্ছি এখান থেকে আপনারা একটা মানে অ্যামাউন্ট পাবেন, ঠিক আছে। 2 নম্বর, আপনি যে অ্যাকাউন্ট বানালেন, হ্যাঁ, প্রফিট সাইট 2 যেটা সেটা হচ্ছে ধরেন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট বানালেন, ফেসবুক অ্যাকাউন্ট, এটাও আপনি আরেক জায়গায় 5 টাকা হোক বা 2 টাকা হোক আপনি সেল করতে পারলেন, ঠিক আছে। এটা 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 আপনার ব্যাপার, আপনি সেল করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। ওকে, তাহলে দেখাচ্ছি আমি কাজটা। আমি যদি ফেসবুকের এখানে শুরুতে আছে কি এয়ারবিএনবি, একটা অ্যাপস আছে, আমি এটাই দেখাই দিই প্রথমে। আচ্ছা, এখানে অনেকগুলো কান্ট্রি আছে, এইটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে, এটা আমার দরকার নাই, আমি শুধু এখানেই দেখব। তবে হ্যাঁ, এখানে কান্ট্রিজ যেন লেখা থাকে, কান্ট্রিজ। ওকে, এখানে আমি ধরে নেন কোন কান্ট্রি নেব, প্রথমে কি আছে দেখি আগে। এই যে গাবন আছে, আচ্ছা আমি গাবনটাও নিতে পারি, এবং গাবনের পর এয়ারবিএনবি থাকতে হবে। গাবন একটা কান্ট্রি, এবং গাবনের পরে এই যে হাইপিন দেওয়া আছে, এই যে মাস্টার দেওয়া আছে, মাস্টার বাদ দিয়ে আমাদের এখানে এয়ারবিএনবি অপশানটা থাকতে হবে। ধরেন নাইজেরিয়া আছে, শেষে যেন মাস্টারের জায়গায় বা ফেসবুকের জায়গায় এয়ারবিএনবি থাকে। তো এয়ারবিএনবি আছে কিনা সেটা আমরা আগে দেখি। টিকটক আছে, হোয়াটসঅ্যাপ আছে, নাই, এই শুধু গাবনটাই আছে, অন্য কোনো কান্ট্রির আজকে সার্ভার দেয় নাই, ঠিক আছে। ওকে, এখানে আছে হচ্ছে ক্যারিয়ার, অর্থাৎ গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, টেলিটক, ওয়ারিত, এগুলো আর কি। আর এখানে ন্যাশনাল থাকবে, এটা হচ্ছে কি ওই যে +88 কোড থাকে না ফোন নাম্বারে, সেরকম একটা অপশান, আমি ন্যাশনালে দিয়ে দিলাম। ওকে, আমি এখন এটা একটু সাইডে রাখলাম। এখানে আমি 2টা 3টা 4টা 5টা এলডি নিছি, 1 2 3 4 5, 5টা এলডি নিছি আমি, 5টা এলডি প্লেয়ারে কাজ করব। দেখা যাচ্ছে না। জি, কিছু বললেন? দেখা যায় না, না আপনি দেখান ভাই, শেষ করেন। দেখা যাচ্ছে কি? স্পষ্ট দেখা যাচ্ছে মামা, সমস্যা নাই, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। শোনাও যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, কারো কারো সমস্যা হতে পারে, তবে সমস্যা নেই, আপনাদেরকে আমি একটা এই ভিডিওটা আমি দিয়ে দিব না, আমার রেকর্ড হচ্ছে, টেনশন নাই, ঠিক আছে। আর জি ভাই, শেষ ক্লিয়ার করেন। হ্যাঁ, এই এলডি প্লেয়ার যদি কারো ফোনে পিসিতে সাপোর্ট না করে তাদের জন্য এক্সটার্নাল আর একটা অপশান আছে, সেটা হচ্ছে অ্যাডস পাওয়ার। এটারও আমি কাজ দেখাবো না, ঠিক আছে। কাজটা একদম সহজ, আসলে আমি সবাইকে কথা বলে বলে আমি করাচ্ছি, সেই জন্য এখানে টাইম লাগবে একটু বেশি। আমি শুরুতেই আমি এখন একটা টাইমটা আমি সেট করে নিলাম, কত হয়েছে 2টা, এখানে টাইম দেওয়া আছে একটা কান্ট্রির, অন্য কোনো কান্ট্রির টাইম জোন দেওয়া আছে, 2:32 PM, ঠিক আছে, আপনারা এটাই ধরে নেন। 2:32-এ শুরু করলাম, এই নোট করে রাখো। ওকে, তারপর আমি চলে যাব কোথায়, এই যে না, সর্বপ্রথম আমরা একটা ভিপিএন ধরবো। ভিপিএনের নাম হচ্ছে অ্যাভাস্ট 1 ভিপিএন আমি চালাই, ইউজ করি। আপনারা চাইলে অন্য কোনো, আবার কি আসে, অন্য কোনো ভিপিএন দিয়েও কাজ করতে পারেন, এটা আপনাদের অভিরুচি। ক্লিয়ার? তো আমি এখানে আমি 5টাতেই ভিপিএনটা আমি অন করে দিব। এটাতে গেট স্টার্ট, এটাতে গেট স্টার্ট, এটাতে গেট স্টার্ট, গেট স্টার্ট, গেট স্টার্ট, এই অপশানগুলো একটু আসে, প্রথমবারের মতো আসে। স্কিপ 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 স্কিপ। অসীম ভাই, হ্যাঁ আমি একটু লাইভে আছি বুঝছেন, ওই যে SMS পোর্টালে কাজ দেখাচ্ছি, ফিরিয়ে কল দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লোজ 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 ক্লোজ। এ আব্দুর, এই আইডিটা কার? এটার এই যে এরর আসতেছে, এনার জিমেলের কোনো সাসপিশিয়াস কি যেন একটা লেখা আসতেছে।
আচ্ছা, তারপর আমি এক্সপ্লোরে ক্লিক দিব। শামীম, আচ্ছা তারপর এখানে কিছু দেখতে পাচ্ছেন ভিপিএন নামে লেখা দেখা যাচ্ছে? জি ওকে, 2-4 জন কথা বলে না, তাছাড়া মনে করবো যে সবাই ঘুমিয়ে গেছে, আমি শুধু জায়গায় আছি। ওকে, গট ইট গট ইট গট ইট গট ইট গট ইট। ওকে, আমার এখানে কান্ট্রি আছে, কান্ট্রিগুলো আমি প্রথম থেকে এই যে এটা উপরে যেটা আছে আমি সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ওকে, তারপর এটা অন করব। ওকে, তারপর আমাদের ভিপিএন ধরা কিন্তু হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা গুগল ক্রোমটা ওপেন করব। এটা ডাইরেক্ট করা যায় ভাইয়া না। দেখা যায় না তো। আপু দেখা যাচ্ছে, আপনি মনে হয় মোবাইলে আছে, মোবাইলের স্ক্রিনে একটু উপরের দিকে যান, গেলে দেখতে পাবেন। মানে মাঝে আচ্ছা, মাঝে এটা তো চলে যায়, মাঝে মাঝে আসে আবার চলেও যায়। আপনার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা, ইন্টারনেট নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা আপনার ওখানে ভাই নেটওয়ার্ক প্রবলেম। বলছিলাম কি যে এটা কি ভিডিও আকারে গ্রুপে দিবেন আপনারা? না, আমি এটার ওই গুগল ড্রাইভ ফাইল দেবনি, গুগল ড্রাইভে ভিডিও ফাইল দেবনি আমি। ওটা কি গ্রুপে দিবেন? এই গ্রুপে আমাদের লিংক এটা আপনারা দেখাচ্ছেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি ঠিক। ইউটিউবের লিংক আমি কিন্তু দিয়ে দিছি। এই যে আশা আক্তার আপনার ইনবক্সে দিয়ে দিছে, দেখেন ইউটিউবে যেখানে আমার লাইভ চলতেছে। কার কার সমস্যা বলেন, আমি ভাই, ইনবক্সে দিয়ে দিচ্ছি। ভাই এমবি শেষ হয়ে গেছে, বের হয়ে গেলাম। কি? হ্যাঁ মেহেদি, এমবি শেষ হয়েছে। ও এমবি শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ইউটিউবের আমি রাখছি, তুমি পরে দেখে নেও মেহেদি। ওকে, তারপর আর কারো কোনো কমপ্লেন আছে? ওকে, আপনি কন্টিনিউ করুন, সমস্যা নাই। এখন আমি সবগুলোর এখানে আমি লিখবো হচ্ছে, আমি প্রথমে বিএনবিতে আসছিলাম, সালমা। আমি এখানে কি ছিল, এয়ার বিএনবি। আরে এখানে ছিল এয়ার বিএনবি, মনে আছে এই সাইটটার নাম? আমরা এখানে লিখে এটা ইন্টার দিব। হ্যাঁ, ইন্টার দিব। এই সাইটগুলো আমরা ওপেন করব। আচ্ছা, এখানে ক্যাপচা ধরছে, আচ্ছা ধরুক। আচ্ছা, এখন আমরা লগ ইনে চাপ দিব, ঠিক আছে? এই লগ ইনে এখানে একটা অপশন আছে, এক্সটার্নাল একটা অপশন আছে, যেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজার নামে একটা অপশন। সেটা আমরা করতে পারি। এই যে এই 3 ডটে চাপ দিয়ে এই যেখানে
তারপরে সিলেক্ট অল স্টার্ট, ঠিক আছে, এটাতে আমরা চাপ দিতে পারি। এখানে চাপ দিলে এই যে সবগুলো অ্যাট এ টাইমই মনে করেন যে কাজ হবে। ভালো না? এটা অনেকে হয়তো বা জানে, অনেকে জানে না। আমরা যাব হচ্ছে, আমরা কান্ট্রি সেট করেছিলাম গাবন, এখন আমি সিঙ্ক্রোনাইজটা অফ করে দিলাম। এই যে এখান থেকে গাবন সিলেক্ট করে দিলাম, কান্ট্রি আমাদের ছিল গাবন, গাবন সিলেক্ট করে দিছি। দেওয়ার পরে এখন আমরা ফোন নাম্বার ইয়ে করব, নিব এখান থেকে। আচ্ছা আমি এই অবস্থায় রাখি, সমস্যা নেই। গেট ফোন নাম্বারে চাপ দিব। এই যে একটা ফোন নাম্বার দিছে, ফোন নাম্বার দেওয়া মাত্র এটা কপি হয়ে গেছে অলরেডি। আমি কন্টিনিউ চাপ দিব, এখানে আবার মাউসে ক্লিক দিব, দিয়ে আবার গেটে যাব। যেখানে গ্রিন কালার একটা ইয়ে আসে, কই গেল সেটা? নিচে চলে গেছে না? আচ্ছা এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর এটাতে নিব, এই যে গ্রিন কালার, হ্যাঁ, এটা ফোন নাম্বার হচ্ছে 800, এই যে দিয়ে দিলাম। এখন এখানে আসি, এখানে চাপ দিব, এলডি প্লেয়ার এখানে চাপ দিতে হবে, তাছাড়া কপি হতে চায় না। হ্যাঁ, এই যে এটাতে দিলাম, এখানে ক্লিক করলাম, আবার গেটে দিলাম 74। ওকে, এখানে এই যে একটা অপশান দেখাইছে, এই অপশানের অর্থ হচ্ছে এই কুকিটা ক্লিন করে আবার কাজ করলে হয়ে যাবে। এখানে আমাদের হচ্ছে ক্যাপচা আসছে, ক্যাপচাটা ফিল আপ করে দিব। এখানে বলতেছে কি কাকটাস, কাকটাস মানে কি? এই যেটা না, এইটা, এখানেও ক্যাকটাস আছে, এই যে ক্যাকটাস, এটা মনে হয় নাকি ক্যাকটাস, এই যেটাও ক্যাকটাস, এটাও ক্যাকটাস, এটাও ক্যাকটাস, এটাও ক্যাকটাস, ক্যাকটাস। এই যে এটা ওটিপি সেন্ড করে দিয়েছে, কিন্তু এটা যাচ্ছে না কেন, কি হয়েছে? আচ্ছা এটাও বলতেছে সেন্ড করা হয়ে গেছে। আচ্ছা এখন আমরা দেখি কয়টা সেন্ড করছে, আমাদের কাছে কোড কয়টা আসছে। আচ্ছা 31, এই যে এটা চলে আসছে, এটা আসে নাই, এটা কোনো না কোনো মিস্টেক হচ্ছে, আসতেছে না। তারপরে হচ্ছে 800, এই যে এটা হচ্ছে 800 সেন্ড করছে কিন্তু কোড আসে নাই। আবার ওখানে যাওয়ার পরে ওই যে মোর নামে অপশান ছিল, সরি আমি দেখাইনি, আমি দেখাই দিচ্ছি একটু পরে, দাঁড়ান, এটা তো হলোই না। এই যে মোর অপশান, এই মোর অপশানে চাপ দিয়ে নিচে এরকম করলে এই যে রিসেন্ট, হ্যাঁ, এই যে 800 চলে আসছে। 800টা কই গেল? এই যে 800 চলে আসছে। তারপর 74, এই যে 74 আসছে, তাই না? এটা তো হলো না। এখন এটাতে, এটা আগে মনে হয় নেটওয়ার্ক সমস্যার কারণে একটু স্লো হয়েছে কাজ, সমস্যা নেই। ক্যাকটাস, ওকে, অনেক সময় ক্যাপচা আসবে না, হ্যাঁ, অনেক সময় ক্যাপচা আসবে না, কারণ টাইম জোন আমি সেট করি নাই। আরে আমি ইউটিউবে লিংক দিতে চাইলাম না সবাইকে, বাধ্যতামূলক হয়ে লাগলো। আচ্ছা এটা কি ক্যাকটাস আছে? এটা দিলাম। ইউটিউবে অতটা অ্যাক্টিভ থাকি না আমি। এই যে কোড সেন্ড করছে, হ্যাঁ, এখানে আসছে কি, এটা কত লাস্টে, কত 52, এই যেটা, হ্যাঁ। আবার মোর অপশানে যাব, তারপর আবার নিচে চাকা ঘুরে রিসেন্ড করব। এই যে টোটাল আমার 306টা হচ্ছে কোড আর কি। তাহলে আমরা কোড কয়টা পাইলাম? 5টার ভিতরে 1 2 3, 3টা পাইছি। 3টা কোড, হ্যাঁ 3টা কোড দিয়েছে, কোনটা কোনটা দেয় না এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা 74-এ দিয়েছে, এই যে এটার দিয়েছে, আরে 74-এ দিয়েছে,
89 এটা কোনটা? এই যে এটাতে দিবে না, কারণ ওটা এরর। 52তে দিছে, 52তে দেয় নাই। এই যেটা মোরে যাব, রিসেন্ড করে দিব। এই যেটা দিবে না। ওকে, এখন যেটা দিছে সেটা আমরা দেখি। 31-এ দিছে, 800-তে দিছে, তারপর 74-এ দিছে। এই যেটা আমরা এটা ব্যাগে চলে আসছি, কিন্তু হোমে আসে নাই। আচ্ছা, হোমে আসার পরে কি করব? আবার নাম্বারটা নিব, আবার একটা নাম্বার নিব। এই যে 78 নিলাম নাম্বার, 87 নিলাম। তারপর হচ্ছে এই তারপর আরেকটা নাম্বার নিব। নাম্বার নিয়ে এখানে আবার আমরা এটাখানে বসায় দিব। 87 হয়ে গেল। কপি করি, নতুন করে নাম্বার নিয়ে আবার দিব। হ্যাঁ, আবার দিব, রাইট, আবার দিব। কারণ অত টাইম নেই কুকি মুখি ডিলিট করা। আমাদের তো শর্টকাটে করতে, আমাদের শুধু কোড এখানে আসলেই হয়ে গেল। এখানে আমাদের কোড আসলেই হয়ে গেল। ঠিক আছে, এটা দিবে কি দিবে না জানি না। এই তো হচ্ছে অবস্থা। রিসেন্ট এই যেটাতে ক্যাপচা আসছে। আচ্ছা, এই যে 74-এ কিন্তু কোড দিছে। ঠিক আছে, এখন আমি এই যে আরেকটা আছে, এটাতেও দিবে। এটাও ইয়া করলে এটাতেও দিয়ে দিবে, এটাতেও দিয়ে দিবে। বেশি সময় নষ্ট করার দরকার নেই। আমি যদি 10টা এলডি ওপেন করি, অ্যাট এ টাইমে আমি 60টার কোড পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা কি করব? এটা থাক, এটা কাহিনী, এটা বাদ দিই। এটা হবে না, বুঝে গেছি। আমি হোমে চাপ দিছি, সব হোম বাটনে নিয়ে চলে গেলাম। আচ্ছা, এখন কুকি ক্লিন করব। আচ্ছা, এটা শর্টকাট রাস্তা। ওই যে আমি বললাম না, আমাকে অনেকে অনলাইনে, যারা পুরাতন আমার ব্যাচে আছে, 2013 সাল থেকে 12 সাল থেকে অনলাইন ফ্রিল্যান্সিং শুরু করছে, তারা আমাকে শর্টকাট নামে জানে। তো এটাই হচ্ছে সেই শর্টকাট। সব সময় শর্টকাটের পদ্ধতিটা আমার ভালো লাগে। ওকে, এখন আমি যাব হচ্ছে ভিপিএনে গিয়ে এটা অফ করে আবার অন করব। অন। আচ্ছা, আচ্ছা, এই যে বক বক করলাম, কথাবার্তা বললাম, তারপরে এই যে 48 বাজছে, 32-এ শুরু করছিলাম। ঠিক আছে, আর আমি যদি একটানা যদি কোনো কথা না বলি, আমার বিশ্বাস 3 মিনিটেই আমার কোড চলে আসবে। আচ্ছা, ওটা তো এয়ারবিএনবি দেখালাম, অন্য কোনো কোম্পানির দেখাবো না? ওটাতেই দেখাবো। আমার এই কাজটা খুব সহজ। আরেকটা দেখেন, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক না, হোয়াটসঅ্যাপ করতে গেলে এখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমি অন্য কোনোটা দেখি। ও আচ্ছা আচ্ছা, এখানে টেলিগ্রাম আছে অবশ্য, টেলিগ্রামে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, আমরা কোন কোম্পানিতে নজর রাখবো যেটাতে বেশি কোড দিচ্ছে। এই যে বারকোডের মতো যে একটা অপশন আছে, এই যে এখানে চাপ দিয়ে, কনসোলে চাপ দিলে আমরা দেখতে পাবো যে এখানে কোন কান্ট্রি এবং কোন কোম্পানিতে বেশি কোড দিচ্ছে। সার্ভার ওইটাতে ভালো দিবে। এই যে যেমন হোয়াটসঅ্যাপে, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ আমার ইনস্টল করা নেই। এই দেখো, হোয়াটসঅ্যাপ, কত হোয়াটসঅ্যাপ, অনেকগুলো হোয়াটসঅ্যাপ, তাই না? অনেকগুলো। আচ্ছা মামা, কাজ কি এই আপনার এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা বলতে ওই যে আপনার ওটিপি নিয়ে আসাটাই কি কাজ? ওটিপি নিয়ে আসাটাই শুধু কাজ, ওটিপি নিয়ে আসাটা। এই যে টিকটকের অ্যাকাউন্টগুলো চাচ্ছে, এই যে আসতেছে কোড, টিকটকে করা যাবে। ঠিক আছে,
আমি আর একটা অন্য কোনো কোম্পানির দেখি। বুঝতে পারছি। সেলিম স্যার, এই ওটিপির এই সাইটটা কই পাবো? আমি দিয়ে দিব তো, আচ্ছা ঠিক আছে। যারা কাজ করবে আমি তাদেরকে দিয়ে দিব, এবং সাইট দিয়ে দিব। সাইট তো দিলেই হবে না, ওখানে হচ্ছে আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এখন আপনারা রেজিস্ট্রেশন করলে এই যে অ্যাপ্রুভ হবে বা লগ ইন করতে পারবেন না। হ্যাঁ, এখানে আমার অ্যাপ্রুভ দিয়ে যে যে সেকশনে আছে তাদেরকে সেই সেকশনে দিতে হবে। হ্যাঁ সেলিম ভাই বলতেছি কি যে কাজের একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েন ভাই জানি, আর আচ্ছা, সবগুলো কাজের লিংক দিয়ে দিয়েন। হ্যাঁ, যাতে আমাদের সুবিধা হয়। শর্টকাটে একটা ভিডিও আমি দিয়ে বলি, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে এখন ভাই, আমরা ওকে। ফেসবুকে দেখি, facebook.com। হ্যাঁ ফেসবুক। আচ্ছা, ফেসবুকে যে সিস্টেমটা সেখানে হচ্ছে কি অ্যাকাউন্ট করতেও পারি, আবার অ্যাকাউন্ট হ্যাক করতেও পারি। অর্থাৎ এই ফোন নাম্বার দিয়ে কোনো না কোনো ব্যক্তি আমাদের প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা অ্যাকাউন্ট করছে, ওই অ্যাকাউন্টটা আমরা হ্যাক করব। ফরগেটে মারবো, কোড চলে আসবে, তালাক। তালাক। আচ্ছা, ফরগেট। আচ্ছা মামা, এই যে ধরেন আপনি কোডটা নিচ্ছেন, কোডটা কিন্তু সাবমিট করা হচ্ছে না। দরকার নেই, সাবমিট করার দরকার নেই তো। আমার তো কোড পর্যন্ত কাহিনী, যে আমার কোডটা এই ড্যাশবোর্ডে আসছে কিনা। এখন 360টা। আচ্ছা, আমি যদি ধরেন হোয়াটসঅ্যাপের কাজ করতেছি, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমি কোডটা নিয়ে হোয়াটসঅ্যাপটা খুলে ফেলি, মানে কোডটা যেহেতু দিছে, আমি কোডটা দিয়ে একটা হোয়াটসঅ্যাপ খুললাম, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। এটা তোমার অভিরুচি, তুমি কোড খোলো, ফেসবুক কারণ কি হোয়াটসঅ্যাপ গুলা কিন্তু বটে সেল করা যায়, বুঝছেন? আচ্ছা, এই যে সেই জন্য বললাম। এই যে দেখো, আমি কিন্তু বলেছি দুই দিকে প্রফিট সাইট 1, প্রফিট সাইট 2। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট করে সেটা তুমি আচ্ছা। 2 টাকা দিয়ে বিক্রিও করতে পারো, কিন্তু আমার ওকে, দরকার হচ্ছে ওকে। তোমার প্যানেলে কয়টা কোড আছে, সেই হিসাবে তোমার কোড ব্যাংকে আছে, আমরা ওকে। ট্রানজাকশন দিব। জি, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এখানে হচ্ছে ফেসবুক তাজাকিস্তানে মোটামুটি ভালো আসে। আচ্ছা, ক্যারিয়ার যে কোনো একটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে এখানে ক্লিক করলাম আর সিনক্রোনাইজড অফ করে দিলাম। গেট ফোন নাম্বার হয়ে গেল। এই যে কোডটা কপি হয়ে গেছে, কিন্তু এই ফেসবুকের প্লাস সহকারে দিতে হয়, এই জন্য এরকম করে কপি করতে হবে, ঠিক আছে? মনে যান আচ্ছা। থাকে। ট্রাই অ্যানাদার। দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে 164। হ্যাঁ, রকুল ভাই, মেসেজ দেখছি আমি, দিচ্ছি। স্ক্রিনশট দিছেন? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আমি লাইভে আছি ভাই, ঠিক আছে। আমি কল দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, কল দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি দাঁড়ান। 64তে আমি কোড পাঠায় দিছি। এখানে ঝামেলা করতেছে, এফটি আসতে BVJ। আচ্ছা, এখানে এই যে অ্যানাদারে 487 গেট ফোন SMS এ এই যেটা কোড সেন্ড করছে, জানি না আসবে কিনা, এই ঝামেলা করে। তো ফেসবুকের চাইতে মনে হয় হোয়াটসঅ্যাপই ভালো, আর BMBT ভালো, যেহেতু কোড আসতেছে ওইটাতে। আমি খামাকা এত সময় নষ্ট করব কেন? জি, আচ্ছা, মানে যেটাতে কোড দ্রুত আসবে, কোড দ্রুত রিসিভ হবে, ওই সাইটটাই কাজ করতে হবে, ওই অ্যাপসে কাজ করতে হবে। রাইট। এই যে আমি এটাতে আবার কোড নিলাম 87, এটা হচ্ছে 72, নওজাহিদুল ইসলাম। ওকে, তারপর হচ্ছে এটাতে দিলাম, আচ্ছা, অ্যানাদার এতে দিলাম 72
ভিতরে কোড সেন্ড করতে বলেছে। আরে কোন ফোন থেকে কোন ফোন তো ব্যাস পাই দিবে না। আচ্ছা ফোন নাম্বার সবগুলোতে আমি আগে বসায় দিলাম। এই যে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে না, এই হোয়াটসঅ্যাপে দেওয়া হবে না, এই যে এসএমএস এ দিতে হবে। অ্যানাদারে এখানে হচ্ছে কত, এটা লাস্টে 135 করে আছে, 135। এত ফোন নাম্বার, এটা মনে হয় এটাই। আচ্ছা না ওটা নয় মনে হয়, এটা 07 এসএমএস। ওকে আচ্ছা এটা হচ্ছে 44JF JQ হতে পারে এটাই। তারপর WLNJDH কন্টিনিউ দিলাম। ভুল হলেও নিয়ে নেয় অনেক সময়। আচ্ছা এখন আমরা কোড কয়টা পেলাম মিজান মামুন? 4টা কোড রিসিভ হইছে। 4টা কোড রিসিভ হয়েছে, এটা লাস্ট 4টা কোড রিসিভ হইছে মামা। হ্যাঁ এই এখন কথা হচ্ছে যে এখন এই কোড 35টা হয় নাই, এটা হয় নাই না, ইন্টার কোড হয় নাই। আসছে এই যে আসছে দেখো, আমরা 5টাতেই কিন্তু পেয়ে গেছি কোনো কথাবার্তা ছাড়া, শুধু র্যান্ডম যদি ওয়ার্ক করি আমরা, হ্যাঁ তাহলে কিন্তু এখানে 2 মিনিটে আমরা 5টা কোড পেয়ে যাব, 2 মিনিট লাগবে না। এখন আমি এটা শুরু করছি কখন, 4 মিনিট আগে। এখানে বলা হচ্ছে 2 মিনিট আগে কোড আসছে, তাই না? 4 মিনিট আগে শুরু করছি, তাহলে 2 মিনিট মাইনাস করে দাও, 2 মিনিট মাইনাস করে দাও। আমি যেটা বলছিলাম যে আমি প্রুফ করে দেব যে ঘন্টায় পার ডে 600 বা প্রতিদিন 400-500 টাকা কিভাবে ইনকাম করা যায় সেটা। আচ্ছা এখানে দেখো, জি আসসালামু আলাইকুম রাসেল ভাই। এখন আমি যে লাইভে আছি তো ওই জন্য আমি সিন করতেছি না, কিন্তু আমি দেখছি আপনাকে কল দিব দেখে আমি দেখতেছি না, বুঝছেন? ওকে আচ্ছা এখানে হচ্ছে আমি 2 মিনিটে কয় টাকা ইনকাম করলাম সেটা এখন দেখেন। হ্যাঁ এটা মিনিমাম প্রাইস হচ্ছে 60 পয়সা, বোঝা গেছে? মিনিমাম প্রাইস হচ্ছে 60 পয়সা। এটা হচ্ছে আজ এ ওয়ার্কারের জন্য, আর যাদের টিম আছে তাদের জন্য এক্সট্রা বেনিফিট আছে, কিন্তু রেট পার কোড। হ্যাঁ পার কোড। আচ্ছা 0.60 তাহলে গুণিতক আমি 5টা কোড পাইছি, তাই না? 5টা কোড তাহলে কত হলো? 3 টাকা। 2 মিনিটে 3 টাকা, তাহলে ঘন্টায় কত হচ্ছে মামা বার করে দাও তো। তাহলে আপনার 2 মিনিটে 3 টাকা হইলে তাহলে 60 মিনিটে 3 আমি দেখে দিচ্ছি। তাহলে 2 মিনিটে 3 টাকা হয় তাহলে 1 মিনিটে 1.5 টাকা, তাহলে 90 টাকা হচ্ছে ভাই। 90 টাকা হচ্ছে। আচ্ছা 90 না, আমি এখানে 80 টাকা ধরলাম। ঘন্টায় 90 টাকা? হ্যাঁ ঘন্টায় 90 টাকা গুণিতক যদি আমি 3 ঘন্টায় যদি কাজ করি তাহলে 240 টাকা, তাই না? আচ্ছা 3 ঘন্টা কয় ঘন্টা ধরলাম? 3 ঘন্টা। আচ্ছা গুণিতক যদি আমি 6 ঘন্টা কাজ করি, 3 ঘন্টা, সরি 90 এই কাজের সবথেকে বড় প্লাস পয়েন্ট হবে মামা এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে আবার যদি সেল করা যায়। রাইট ওই যে যেটা আপনি বললেন প্রথমে যে দুইটা প্রফিট, রাইট, দুই দিকে প্রফিট হবে, ঠিক আছে? এটার জন্য আলাদা সেপারেট লোক লাগে, এটা টিম ছাড়া হয় না। তো এখানে যে হিসাবটা দাঁড়ালো, আমি যেহেতু এই যে কই গেল এই যে 6 মিনিট আর এখানে 4 মিনিট আগে কোড আসছে। আচ্ছা যাই হোক, আমার ওখানে 2 মিনিটই কিন্তু হয়েছে এভারেজ, তাই না? 2 মিনিটই হয়েছে। তাহলে আমার হিসাব কি বেশি করে বলছি না আমি কম করে বলছি? আমি কিন্তু 80 টাকা রেট ধরছি, ঘন্টায় 80 টাকা গুণিতক আমি 5 ঘন্টায় ধরি, আমি 5 ঘন্টা আমি ধরবো। আমি ফ্রিল্যান্সারের জন্য 5 ঘন্টা মিনিমাম, আর হচ্ছে প্রফেশনাল এজেন্সি যারা আছে তাদের জন্য হচ্ছে 12 ঘন্টা, ঠিক আছে? তো আমি 5 ঘন্টা ধরলাম, 5 8 40, 400 টাকা অনায়াসে। একজন ছোট ওয়ার্কারের জন্য গুণিতক আমি যদি 30 দিয়ে যদি গুণ দিই 12,000 টাকা, তাই না? আচ্ছা এখানে যদি আমি কাউন্টিংটা 90 টাকা যদি ধরি, 90 টাকা গুণিতক 90 গুণিতক হচ্ছে 5 ঘন্টা ধরলাম, তাহলে কত আসে? 450 টাকা গুণিতক হচ্ছে 30 দিন, 13,500 টাকা। এখন আমি কেন 6 ঘন্টা সময় দেব যেখানে আমি কোড দিলে আমি টাকা পাচ্ছি?
আমার প্রশ্ন হচ্ছে এটা। আমার অন্যান্য জি, তো জি, কোনো জি। কাজ নাই, আমি তো ফ্রিল্যান্সিং জগতে আসতেছি, আমি ছোট বিগিনার, তাই না? তাহলে আমাকে ধরতে হবে 8 ঘন্টা ধরতে হবে, 8 ঘন্টা। তারপর এটা হচ্ছে আপনার এক সাইডের ইনকাম। হ্যাঁ, এক সাইডের ইনকাম 720 টাকা, আমি এখানে ধরলাম হচ্ছে 600 টাকা, 500 থেকে 600 আমি নোটে লিখে দিছিলাম, একটা আনুমানিক একটা হিসাব দিছিলাম। জি জি, এই হচ্ছে ব্যাপার। তো আপনার হিসাব ঠিক আছে। এখানে যে বিষয়টা হচ্ছে কি, আমার মেনলি যেটা বিষয় সেটা হচ্ছে কি, এখানে ফলো করতে হয়। কি ফলো করতে হয়? কোন কোম্পানিতে বেশি কোড আসতেছে। এই যে এখন ফেসবুকে আসছে, ফেসবুকে ধামাধাম সব টিম এখন ফেসবুকে লেগে যাবে। আমি এখানে 6টা কোড দিছি, আর আগে কিন্তু এখানে কনসোলে কিন্তু কোনো কোম্পানির কোড ছিল না, খালি হোয়াটসঅ্যাপ ছিল, হোয়াটসঅ্যাপই বেশি ছিল এই যে কনসোলে, রাইট? একটু আগে এই যে এখন স্ট্রাইপ আসছে, আর আমাদের ফেসবুকটা কই গেল? এই যে ফেসবুকটা মেলা দূরে চলে গেছে। এই যে বিএনবি, এগুলো আমাদের কোড, আমরা যেগুলো কাজ করলাম, তারপরে মনে হয় হবে ফেসবুক নাই, চলে গেছে। এটা মিনিটে কাজ করতেছে পুরা বিএনবির উপরে। হ্যাঁ, বিএনবির উপরে কাজ করতেছে, বিভিন্ন ভাবে কাজ করতেছে, ঠিক আছে? তো টাইম কি শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা, তো যদি কাজ ভালো লাগে অযথা সময় নষ্ট করবেন না। আর যারা টিম লিডার আছেন, টিম লিডার, তাদেরকে এক্সট্রা রেট বলে দেওয়া হবে, লিডারের জন্য কত টাকা রেট, তারা ইনবক্সে আসবেন, স্পেসিফিক সুবিধা আছে, কিন্তু আমাকে ওয়ার্কার দেখাইতে হবে। আমার এখানে প্রফিট আমার ফুল টিম আছে, বসে আছে, কোনো সমস্যা নাই। প্রতিদিন আপডেট দেওয়া হবে, কোন কোন সাইটে কাজ হবে, কোন কোন সাইটে ভালো কাজ হচ্ছে, ঠিক আছে? করতে পারেন। আচ্ছা, এখন আসেন হচ্ছে নর্মাল পিসি যাদের আছে, তারা কি করবে? তারা অ্যাডস পাওয়ারে একটা ওই ব্রাউজিং ভিপিএন আছে, ব্রাউজিং ভিপিএন ধরে সবগুলো ওপেন করবে। এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, আমি এলডিপিটা কেটে দিই। হ্যাঁ, এটা একটু ভারী করতেছে। ক্লোজ অল। আমার আপনার স্ক্রিন তো মনে হয় কেটে গেছে, স্ক্রিন শেয়ার কেটে গেছে? না, আছে না আছে। ওকে, আছে। আচ্ছা, এখন দেখো, এই যে 5টা আমি নিছি, ঠিক আছে? ওই যে ব্রাউজিং ভিপিএন আছে না, ব্রাউজিং ভিপিএন এর কথা বলতেছিলাম, যে ব্রাউজিং ভিপিএন এ এগুলো করা যাবে, সমস্যা নেই। এই যে ব্রাউজিং ভিপিএন, এখানে কিছু হাইড করার দরকার না, হাইড করলে আমারই লস, তাই না? জি, ওকে। এখন আমি কি করব, সবগুলোর একটা রাখছি। এখানে একটা অপশন আছে সিনক্রোনাইজার, ওই যে যেটা বললাম শর্টকাট, জি জি, স্টার্টে দিলাম। এখন এগুলো বাকিগুলো আমার এগুলো মিনিমাইজ করে দিতে হবে। হ্যাঁ, মিনিমাইজ আছে। এই যে টাচ বারে ক্লিক করে সাইড বাই সাইড করে দিব। এখন আমাদের মাদার যে প্রোফাইল, মানে মেইন প্রোফাইল, এই যেটা, এটা হচ্ছে আমার মেইন প্রোফাইল। ওকে, তাহলে এখানে কি করব, সিলেক্ট করব airbnb.com, এন্টার দিব। তারপর আমরা ফোন নাম্বারে যে প্যানেলটা আছে সেটা আমরা এখানে ছোট করে রেখে দিব। হোমে যাব, অ্যাপস, এয়ারবিএনবি, গাবনি দিব, গাবনি ভালো কাজ হচ্ছে আজকে। আচ্ছা, গাবনি দিলাম, চাকাটা ছোট করে নিই একটু। বাবা, এটা মারামারি করবে, আমরা কি করবো? আচ্ছা, লগ ইনে সবটা চাপ দিতে হবে, কিন্তু কি এখানে আসে না, এটাতে আসে নাই, এটাতে অ্যালাইনমেন্টটা বড়
আছে এই পর্যন্ত রাখি। আচ্ছা ওটা যা আছে আছে থাক, ওটা সিঙ্ক্রোনাইজটা অফ করে দিলাম, থাক বকনো তো। আচ্ছা লগ ইন সিঙ্ক্রোনাইজ করেও করতে পারতাম, কিন্তু এই যে এটার এআইপিটার আর কি ঝামেলা হচ্ছে। ষোলো না, আমি মনে হয় ভিপিএন ধরিই নাই। আচ্ছা ধরি নাই, এই যে বাংলাদেশ ধরছে। জি দিব শুধু, এই যে এই কান্ট্রির এখানে ক্লিক করে জি দিয়ে ইন্টার, ওকে। আমি এখন এটাতে নাম্বার নিব, কোড হয়ে গেছে, কপি, কন্টিনিউ, গেট। হ্যাঁ শুধু গেটে দিব তাহলেই হয়ে যাবে। 28 ক্যাপচা আসবেই, আবার ভালো আইপি বা ভিপিএন দিয়ে কাজ করলে ক্যাপচা আসবে। না আইপি দিয়ে কাজ করাই লাগবে না মামা, প্রক্সি দিয়ে কাজ করলে তো মানে লাভের চাইতে ইয়াই বেশি হয়ে যাবে, ইনভেস্ট বেশি হয়ে যাবে। সবসময় যে 7 ডেজ এর প্রিমিয়াম ভিপিএন গুলো পাওয়া যায়, পাওয়া যায়, হ্যাঁ ওগুলো সেটা আলাদা ব্যাপার, আমার কাছে নাই, আমি ওগুলো বলতেছি না সেটা। ওকে, তারপর এই যে এটা ক্যাপচাটা আমি ইয়া করব, এটাতে ক্লিক করছি কিনা জানি না, আবার ক্লিক দিই, তাও এটাও দিই। কোনটা? এটা, এই তো। এগুলো ঝামেলা করে, যেগুলো ঝামেলা করে সেটা ইয়া করার দরকার নেই। 6 ঘরে পুতুল, ওই ফ্যান। আচ্ছা এই যেটা সাবমিট, মানে ওই বরাবর নাকি? আচ্ছা এখন 9 ঘরে এটা থাকা লাগবে, 9 ঘরে এই যে এটার ঘরে এই যে এটা থাকা লাগবে। ওকে, নাই এই যে যাচ্ছে, এটা আবার 5টা দিছে, হাল্লা ঘরে হাল্লা। আপেল থাকবে সাথে, আছে সিগারেটে পুরে গেল। তারপর এই এটা থাকবে হচ্ছে 8 একদম উপরে, তাই নাকি? ঠিক আছে, ওকে। পিছনে সিলেক্টেড হয়েছিল, যাই হোক, ওটা ক্যাপচার খেলা, ওটা ক্যাপচা মাঝে মাঝে একটু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার ইজিটাও আসতে পারে, তাই না? ওকে, এখন এখানে আসি, এখানে এসে দেখি কোড কিন্তু 28 দিয়ে দিছে। 28 কোনটা? এই যে 28 দিছে, এটা দেয়নি, এটা ঝামেলা করতেছে, এটা নেটওয়ার্ক প্রবলেম, এটা নেটওয়ার্ক প্রবলেম। অ্যাডস পাওয়ারই ভালো হয়, এলডিতেই সমস্যা। অ্যাডস পাওয়ারে এতক্ষণ হলে 5টা কোডই আমি নিয়ে আসতে পারতাম, তার বেশি। ঠিক আছে, আচ্ছা এখন আমি সিঙ্ক্রোনাইজ করি, দেখি সিঙ্ক্রোনাইজ করে এখন আমরা ইয়েতে যাবো, অন্যটাতে যাব। আমি চাইলে এখানে ওই যে জিমেল আছে, জিমেল বানানো প্রসেসটা ইয়ে করতে পারি, অথবা ফেসবুক অ্যাকাউন্টও বানাইতে পারি। আচ্ছা এখানে হচ্ছে টিকটক, আমার কল কিন্তু 6 মিনিটে কাটা যাবে। কিছু বললো কেউ? বললাম দিস কল উইল এন্ড ইন 6 মিনিটস। ও আচ্ছা 6 মিনিটেই খতম হয়ে যাবে, সমস্যা নেই। আমি শুধু টিকটকটা দেখাই দিচ্ছি।
আচ্ছা টেলিগ্রাম দেখি তো, টেলিগ্রাম টেলিগ্রামে নাম্বার দিয়ে ইয়া হবে পিসিতে। টেলিগ্রাম অ্যাপস লাগবে না, ওয়েবে লগইন করতে গেলে ওই ইয়া লাগবে। ও আচ্ছা, অন্য কোনো অ্যাপস, এই কিউআর কোড আসবে। অন্য কোনো এখানে এয়ারবিএনবি আছে, গাবন মাস্টার, পেপাল, লিঙ্কডইন, টেলিগ্রাম, টিকটক, টিন্ডার, হোয়াটসঅ্যাপে তো হবে না তাই না? হোয়াটসঅ্যাপেরও অ্যাপস লাগবে। টিকটকে এখানে ইয়া করি। সেলিম বস ওই মেইল দেখান, মেইল ক্রিয়েট করে। মেল, জিমেল? জি জি। আচ্ছা, না না ভালো কথা বলছে। তাহলে মাস্টার দিয়ে করা লাগবে। আমি একটা এলডি প্লেয়ার ওপেন করি, সম্ভবত এলডি প্লেয়ারে হবে। আচ্ছা, এই জিমেল যদি করতে যাই তাহলে এই যে অ্যাপসের এলডি প্লেয়ার তো এই 6 মিনিট আছে, হ্যাঁ 6 মিনিট আছে যেহেতু, সেক্ষেত্রে আমি দ্রুত গতিতে আমি বলে দিচ্ছি কি কি করবেন। আগে সেটিংটা দেখেন, মাস্টার, ঠিক আছে, এখানে লিখবেন মাস্টার। আচ্ছা, মাস্টার সিলেক্ট করলাম, ওকে। তারপর এখানে আসে মাস্টার, আফগানিস্তান আছে, আলজেরিয়া আছে, বিভিন্ন কান্ট্রি আছে তাই না? তো এখানে আমরা দেখব, এই যে ভিপিএন এ দেখব যে কোন কান্ট্রির এখানে ইয়া আছে, যেরকম অ্যাঙ্গোলা আছে, আলজেরিয়া আছে, এখানে আলজেরিয়া আছে, আলজেরিয়া অস্ট্রেলিয়া আছে নেই, আলজেরিয়া। এখান থেকে যে কোনো একটা কান্ট্রি নিতে হবে। আয়ারল্যান্ড আছে, আয়ারল্যান্ড, নাই, আয়ারল্যান্ড নাই, ফিনল্যান্ড। আচ্ছা, আমি একটা যে কোনো একটা কান্ট্রি আমি ধরে নিই, ঠিক আছে। ইজিপ্ট, ফেসবুক, মাস্টার, এখান থেকে বস্টন দিলাম, ইউএসএ দিলাম, আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্মেনিয়া দিলাম। ওকে, আর্মেনিয়া দিলাম, আর ভিপিএন ধরলাম ইউএসএ, ঠিক আছে। ভিপিএন ইউএসএ দিলাম, ওটা পাইলাম না, আমি শর্টকাটে দেখাচ্ছি। অ্যাকাউন্ট হোক চাই না হোক, এইভাবে ট্রাই করবেন। আবার হতেও পারে, নাও হতে পারে। 10টার থেকে হয়তো বা 3টা জিমেল হলো, 3টা জিমেল হলেও 10 টাকা করে বিক্রি করলে 3 10 30 টাকা। জি, অ্যাড অ্যাকাউন্ট, few seconds ago. Okay, create my personal এক মিনিট না। তো এই যে এখানে মাস্টার দেওয়া আছে, এখানে মাস্টার দেওয়া আছে, কান্ট্রি বামে ড্যানি মাস্টার থাকতে হবে, সেটা সিলেক্ট করব। এখানে ন্যাশনাল, তারপর গেট, এইভাবে দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এমনকি ইয়াহুও করা যেতে পারে, আবার